আজ 9 মে ইউরোপ দিবস। এই দিনেই ইউরোপীয় ইউনিয়নের ভিত্তি রচিত হয়েছিল। গুরুত্বপূর্ণ এই দিনটি ইউরোপের অন্যান্য দেশের মতো করে পর্তুগালেও খুব অনাড়ম্বরভাবে উদযাপন করা হয়েছে। আমরা বিস্তারিত শুনবো। পর্তুগালের এই ইউরোপ ডেতেই জানা গেল, পর্তুগিজ পররাষ্ট্রমন্ত্রী পাওলো রেঞ্জেল বলেছেন যে অভিবাসীদের নিয়ন্ত্রণের জন্য তিনি পর্তুগিজ ভাষাভাষী দেশগুলোর সাথে শ্রম চুক্তি করতে চান। আমাদের ভয় পাওয়ার কিছু নাই, বিস্তারিত ব্যাখ্যায় আমরা সবকিছু জানতে পারবো। তাছাড়া আমাদের যে ইমেইল আসা শুরু করেছে নতুনদের, সেই বিষয়ে আমরা কিছু দিক নির্দেশনামূলক এবং কিছু সমস্যার সমাধান এবং কিছু প্রশ্ন উত্তরও আমরা আলোচনা করব। আজ 9 মে বৃহস্পতিবার আপনাদের সবাইকে আরো একবার পর্তুগাল টুডেতে স্বাগত জানাচ্ছি। আমরা যেটা বলছিলাম যে আজ 9 মে, আজকে ইউরোপ ডে বা ইউরোপ দিবস। এই দিনে ইউরোপীয় ইউনিয়নের ভিত্তি রচিত হয়েছিল। এই দিনটিকে সমান দিবস হিসেবে উল্লেখিত করা হয়, কেননা 1950 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অর্থনৈতিক মন্দা কাটিয়ে ওঠার জন্য ফরাসি পররাষ্ট্রমন্ত্রী রবার্ট শুমান তিনি একটি ঘোষণাপত্র তৈরি করেন। সেই ঘোষণাপত্র অনুযায়ী ইউরোপের যে বেশ কয়েকটি দেশ রয়েছে, ফ্রান্স, পশ্চিম জার্মানি, ইতালি, নেদারল্যান্ড, বেলজিয়াম এবং লুক্সেমবুর্গ, তাদেরকে নিয়ে একটি চুক্তি করা হয়। ইস্পাত এবং কয়লা আর জন্য একটি কমিউনিটি গঠন করা হয়। সেই কমিউনিটি কিন্তু আজকে ইউরোপীয় ইউনিয়নের মূল ভিত্তি। তাই সেই রবার্ট শুমানকে সম্মান জানিয়ে এটিকে শুমান দিবস হিসেবেও আখ্যায়িত করা হয়। এই দিবসটিকে কেন্দ্র করে পর্তুগালও কিন্তু খুব অনাড়ম্বরভাবেই এই আয়োজন করেছে। ইউরোপের অন্যান্য দেশগুলোর মতো ইউরোপিয়ান ইউনিয়নের পর্তুগালে আজ সকাল থেকে বিভিন্ন পয়েন্টে বিভিন্ন ধরনের আলোচনা অনুষ্ঠান থেকে শুরু করে সেমিনার এবং রাতের বেলা বিভিন্ন কনসার্টেরও আয়োজন করা হয়েছে। বিভিন্ন স্থাপনাগুলোকে বিভিন্ন রঙেও সাজানো, ইউরোপের রঙে সাজানো হয়েছে। যদিও এই ইউরোপের রঙানো সাজানোর পরিকল্পনা আগামী 9 জুনে ইউরোপীয় নির্বাচনকে কেন্দ্র করে রচিত হয়েছিল। তবে সেই 9 মে-কে কেন্দ্র করে কিন্তু বেশ কিছু স্থাপনা, পর্তুগালের সংসদ ভবন এই নীল রঙে সজ্জিত করা হয়েছিল। তো পর্তুগালের প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রো বলেছেন যে তিনি পর্তুগালকে ইউরোপের সামনের সারিতে দেখতে চান। তিনি একটি উদাহরণ দিয়ে বলেন, যখন পর্তুগাল ইউরোপিয়ান ইউনিয়নে যোগদান করে তখন পর্তুগালের জিডিপি পার ক্যাপিটা ছিল 58%, যা বর্তমানে 75%-এ পৌঁছেছে। এবং ইউরোপের অন্যদের সাথে পাল্লা দিয়ে পর্তুগালকে আরো দ্রুত গতিতে সামনে এগিয়ে যেতে হবে, থেমে থাকলে চলবে না। এবং পর্তুগাল শুধুমাত্র সুবিধা গ্রহণকারী না হয়, সুবিধা প্রদানকারী বা কন্ট্রিবিউশনের দিক থেকে অনেকটা এগিয়ে থাকার তিনি আশা প্রকাশ করেছেন। এবং তিনি আশা প্রকাশ করেন পর্তুগাল যে গতিতে সামনের দিকে আগাচ্ছে, হয়তোবা খুব শীঘ্রই ইউরোপের একটি সামনের সারির দেশ হিসেবে পর্তুগাল তাদের অবস্থান জানান দিবে। ইউরোপের ভবিষ্যৎ নির্ধারণী বা ইউরোপের ভবিষ্যৎ কি, এই ধরনের একটি জাতীয় সংবাদ মাধ্যমের যে আরটিপির একটি সেমিনার, তিনি এই বিষয়টি উত্থাপন করেন। তবে এই ইউরোপ ডে উপলক্ষে একটি সেমিনারে পর্তুগিজ নতুন পররাষ্ট্রমন্ত্রী পাওলো রেঞ্জেল বলেছেন যে অভিবাসন নিয়ন্ত্রণে তিনি পর্তুগিজ ভাষাভাষী দেশগুলোর সাথে শ্রম চুক্তি করতেছেন এবং এটি আগামী 30 দিনের মধ্যে তিনি চুক্তি সম্পাদিত করতে চান। বিশেষ করে উদাহরণস্বরূপ বলেন যে কৃষি খাতে শ্রমিকদের নিয়ন্ত্রণের জন্য তিনি এই চুক্তি করতে চান। এই চুক্তির অধীনে এই অভিবাসীরা তাদের নিজ দেশ থেকে চাকরি নিয়েই পর্তুগালে আসবেন, এমনকি তাদের আসার পর তাদের বর্তমান জবের অবস্থা, চাকরির যে স্ট্যাটাস এবং তাদের থাকার যে বিষয়গুলো সরকার অনেকটাই নিয়ন্ত্রণ করবে। এতে এই নতুন সরকারের অভিবাসন নীতিরও একটা আভাস পাওয়া যাচ্ছে যে তারা যে হাই স্কিল মাইগ্রেশনের বিষয়টি বলেছিল, সে বিষয়টাই কিন্তু কিছুটা নিশ্চিত হওয়া যাচ্ছে। যদিও এই বিষয়ে বিস্তারিত তিনি বলেননি, কিন্তু তিনি তাদের আলোচনায় এই বিষয়টি তিনি জানিয়েছেন। এবং এই বর্তমান সরকার কিন্তু বলেছে আগামী 30 দিনের মধ্যেই তারা কিন্তু একটা নতুন অভিবাসন নীতি বা একটা পরিকল্পনা তারা উপস্থাপন করবে। আমাদের কারো প্যানিক হওয়ার দরকার নেই। এই খবর শুনে পর্তুগালে নতুন কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে, নতুন কিছু হচ্ছে, আমাদের একটা প্যানিক আমরা গ্রহণ করি, সেটা নেওয়ার দরকার নেই। সরকার তাদের নতুন পরিকল্পনা যখন উত্থাপন করে তখন সেই বিষয়গুলো আসবে। এবং একটা নতুন পরিকল্পনা মানেই হচ্ছে যে আজকের বাস্তবায়ন নয়, এটা করতে অনেকটা সময় লাগে। আমি একটু ব্যাখ্যা করলাম বিষয়টা আপনাদের বোঝানোর জন্য, কেননা এই ধরনের খবরে অনেকটা গুজব রচিত হয়, আপনারা হয়তোবা এই বিষয়টিকে অন্যভাবে দেখেন। তবে
আমাদের প্রত্যেকেই একটি প্রিপারেশন বা থাকা প্রয়োজন, বা এই বিষয়ে আমাদের সতর্কতা প্রয়োজন, সেই বিষয়ে কিন্তু সংবাদ আপনাদের মধ্যে উপস্থাপন করি। যাই হোক, আমাদের যে ইমেলের যে বিষয়টা, আমরা গত দুদিন যাবৎ এই ইমেল জ্বরে ভুগছি। যারা ইমেল পেয়েছি, ইমেলটা পেয়ে আমরা যারা পেমেন্ট জেনারেট করতে পেরেছি এবং পেমেন্ট করতে পেরেছি, তারা হয়তো একটু শান্তিতে ভুগলো। যারা ভয়ে ইমেলে ক্লিক করেননি বা ক্লিক করতে যে লিঙ্ক এক্সপায়ার্ড হয়ে গেছে, এমন ধরনের সমস্যায় ভুগছেন তাদের, বা যারা ইমেল পাননি, বা যারা প্রিশিডিউলের সমস্যা, এই বিষয় নিয়ে কিন্তু অনেকের মধ্যে একটা সমস্যা বিরাজ করছে। প্রথমে আসি যে আমরা যারা ইমেল পেয়েছি, পেমেন্ট করতে পেরেছি, আলহামদুলিল্লাহ ভালো। আর যারা আমরা পারিনি বা আমরা ইমেল যারা পাইনি, আমাদের অপেক্ষা করতে হবে যাতে আমরা ইমেলটা আমরা পাবো। আর যারা আমরা পেয়েও আমরা লগ ইন করতে পারছি না, যে কোনো সমস্যার মধ্যে আমরা পড়ে গেছি, সেক্ষেত্রে আপনারা লগ ইন করতে গেলে আপনার যে সমস্যা থাকে তার একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, এবং নিয়ে রেখে আপনি একজন আইনজীবীর মাধ্যমে আইমাতে যোগাযোগ করবেন, অথবা আপনি যদি নিজে ক্যাপেবল হন সেক্ষেত্রে আপনি নিজেও আইমাতে ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আপনার বিষয়টি জানিয়ে। এমনকি যারা পাননি এবং যারা পেয়েও আপনারা অসুবিধার মধ্যে রয়েছেন, তবে এখনই নয়, আপনি এখনই আইনজীবীর মধ্যে যোগাযোগ করার প্রয়োজন নেই। আইমা কিন্তু এই বিষয়টিকে আরো ব্যাখ্যা দিবে যতটুকু আমরা জানতে পেরেছি। দেখুন, যখনই আমরা ইমেলটা পাওয়ার পরে আমরা এটিকে একটি স্ক্যাম হিসেবে অনেকে ধরে নিয়েছি, অনেকে আমরা স্টেটমেন্টও দিয়েছি স্ক্যাম, তারপরে আমরা স্টেটমেন্ট পরিবর্তন করেছি। তো সেই দৃষ্টিকোণ থেকে যারা স্ক্যাম মনে করে অনেকেই এটা মনে করছিলেন, আইমা কিন্তু পরবর্তীতে সেই ম্যানিফেস্টো 70 নাম্বার বা ম্যানিফেস্টো ইন্টারেস্ট এমআই নাম্বার দিয়ে তারা কিন্তু একবার একটা নতুন রেফারেন্স মেল দিয়েছে যে এই সংক্রান্ত একটা ইমেল পেয়েছেন বা ইমেলটা সঠিক, এটাকে তারা প্রসেস পেমেন্ট করার জন্য আরো বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে। তো সুতরাং তারা কিন্তু ক্লারিফিকেশনটা কিন্তু আপনাকে ইমেলে দিয়ে দিয়েছে। হয়তোবা এই বিষয়ে আরো ক্লারিফিকেশন দিবে, বা যাদের সমস্যাগুলো রয়েছে এই অনুযায়ী একটা সলিউশনও কিন্তু তারা প্রদান করবে। তো তার জন্য যেটা করতে হবে, আমাদের কিন্তু একটু অপেক্ষা করতে হবে। নতুন কিছু হওয়ার সাথে সাথেই আমাদের দুটো প্রবলেম হয়। আমরা অনেকেই দেখা যাচ্ছে যে যারা একটু বুঝি, একটা দ্রুত একটা স্টেটমেন্ট দিতে গিয়ে মানুষের মধ্যে একটা প্যানিক তৈরি হয়, কারণ আমরা বিভিন্ন সমস্যার মধ্যে আছি। আমাদের জব নেই, আমাদের দীর্ঘদিনের অপেক্ষা, আমাদের কাজ নেই, জুনতা নেই, অনেক সমস্যা। এই সমস্যার মাঝে যদি আরো একটি বাড়তি কিছু চলে আসে, তখন কিন্তু মানুষ আমরা প্যানিক হয়ে যাই। স্বভাবতই আমরা মানুষ, আমাদের মধ্যে কিন্তু অসহিষ্ণুতা কাজ করে। তো সুতরাং আমরা যারা স্টেটমেন্ট দিব, যারা একটু বুঝি, তারা কিন্তু অনেকেই আমরা সোশ্যাল মিডিয়াতে স্টেটমেন্ট দেই, বিভিন্ন বিষয় আমরা জানাই। আমরা চেষ্টা করবো যে নতুন কিছু আসার পর সাথে সাথে এই বিষয়ে ব্যাখ্যা না দেওয়ার জন্য। এমনটা নয় যে আপনাকে জোর করেই কেউ ব্যাখ্যা দিচ্ছে। আমরা যখন ব্যাখ্যা দিই, আমরা তখন স্বেচ্ছা প্রণোদিত হয়েই আপনাদের কাছে বলছি, যেমন আমি যে কথাগুলো বলছি। তো সেই দৃষ্টিকোণ থেকে কেউ বাধ্য নেই। চেষ্টা করবেন আপনারা যারা এই স্টেটমেন্টগুলো প্রদান করেন অভিবাসন বিষয়ে বা যে কোনো বিষয়ে, যে এটার গভীরতা জেনে, সবকিছু জেনে যাতে এই স্টেটমেন্টগুলো আপনারা দেন, যাতে হলো এই যে যারা ভুক্তভোগী তাদের যাতে এই সমস্যার মধ্যে পড়তে না হয়। যাই হোক, আমরা আবারও চলে যাই সেই মিলের আলোচনায়। তো যারা আপনারা এই পারেননি বা পাননি, প্যানিক হওয়ার কোনো কিছু নাই। দয়া করে আপনারা একজন আইনজীবীর মাধ্যমে পরামর্শ করে নেবেন। আর যারা আইমাতে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, খুবই সাধারণ কথায় বলতে গেলে বোঝাই যাচ্ছে কিন্তু যে আপনি পেয়েছেন, আপনার একটা নির্দিষ্ট অ্যাপয়েন্টমেন্ট ডেট রয়েছে, সেই ডেটে গিয়ে আপনি আপনার কাজটা করবেন। আর যারা আপনারা এই ইমেল পেয়েছেন, আপনাদের অনেকে এমন অনেক রয়েছে ইমেল পেয়েছেন যিনি পাসপোর্ট আবেদন করেছেন, তারপরও তার কাছে ইমেল এসে আমাকে জানিয়েছেন। তাহলে আপনি এই মেলটাকে ইগনোর করবেন কিভাবে? আপনি ওই যে যদি আপনার কাছে ভুলক্রমে নিচের যে লিঙ্কটা থাকে, যেখানে যদি ভুলক্রমে আপনার এসে থাকে, সেক্ষেত্রে আপনি ওই 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 লিঙ্কে গিয়ে আপনি রিপোর্ট করবেন। তাহলে আপনি আর এই ধরনের কোনো ইমেল পাবেন না। কেননা আমরা যারা ছাপা পোর্টালে অনেকে আমরা যারা রেজিস্ট্রেশন করেছিলাম, পরে দেখা গেল যে সেই রেজিস্ট্রেশনটা আমরা নতুন করে কার্ড দিয়ে, রেজিস্ট্রেশন কার্ড পাওয়ার পর আমরা অনেকে আবার নতুন করে রেজিস্ট্রেশন করিনি। তো নতুন করে রেজিস্ট্রেশন না করার কারণে দেখা গেছে ছাপা পোর্টালে আপনার যে ইমেলটা রয়ে গেছে, সেই ইমেল অনুযায়ী কিন্তু আপনি ইমেলটা পেয়েছেন। এটা হচ্ছে ব্যাখ্যা। যারা ছাপা পোর্টালে রেজিস্ট্রেশন ছিল, পরবর্তীতে আপনারা তাদের কার্ড পাওয়ার পরে safe.pt-তে যারা রেজিস্ট্রেশন করেননি, তাদের ক্ষেত্রে কিন্তু ইমেলগুলো এসছে। এর ব্যতিক্রম হতে পারে নতুন একটা ডাটাবেস থেকে একটা ডাটাবেস তারা নিয়েছে, সেই ডাটাবেস ট্রান্সফার করে অন্য একটা সিস্টেমে গেলে, যারা টেকনোলজি সম্পর্কে একটু ধারণা আছে, ডাটাবেসের পরিবর্তনের কারণে কিছু ইরর আসতে পারে।
তারা একটি নতুন সিস্টেম ডেভেলপ করছে, সেই কারণে হয়তো বা আপনারা যারা পেয়েছেন, যারা মনে করেন যে আপনার জন্য না আপনি কার্ড পেয়ে গেছেন, তাহলে আপনি নিচের লিঙ্কে গিয়ে রিপোর্ট করে দেবেন, যেখানে রিপোর্ট করতে বলা হয়েছে। ইংরেজিতে সুন্দর করেই কিন্তু বলা আছে, মেলটি পর্তুগিজ এবং ইংরেজি দু ভাষাতে কিন্তু পাঠানো হয়েছে। যাই হোক, আর যারা আপনারা পেমেন্ট করেছেন, আপনারা অপেক্ষা করবেন, অপেক্ষা করে যখন পেমেন্ট করার পর আপনাকে লিঙ্ক দিবে, সেই লিঙ্ক দিয়ে আপনারা সম্ভবত আপনাদের যেখানে আপলোড করতে হতে পারে, তারা একটা লিঙ্কে আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হতে পারে। এমন একটি বিবৃতি দিয়েছেন আজ আর্তুর জিরাও, যিনি জানেন সিনসেফের যিনি একজন মুখপাত্র। সেই আর্তুর জিরাও বলেছেন যে আইমার, বর্তমানে তিনি আইমাতে রয়েছেন, তিনি বলেছেন, মানে ইতিপূর্বের সেফের সিন্ডিকেটের মুখপাত্র। তো আর্তুর জিরাও তিনি বলেছেন যে গত 2 বছরে মানুষের জীবনে অনেক পরিবর্তন হয়, তার স্থানে থাকার জায়গায় পরিবর্তন হয়, তার চাকরির পরিবর্তন হয়। সাধারণত যদি আমাদের কোনো ডকুমেন্ট আপডেট করতে হয়, সেক্ষেত্রে 2টি ডকুমেন্টই সাধারণত আপডেট করতে হতে পারে, হবে যে এটা বলছি না, হতে পারে। তিনিও সেই ব্যাখ্যা দিয়েছেন যে হয়তো আমার ঠিকানা পরিবর্তন হতে পারে অথবা আমাদের চাকরি পরিবর্তন হতে পারে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমাদের যদি ঠিকানা পরিবর্তন হয়, চাকরি পরিবর্তন হয়, সেক্ষেত্রে সেই পরিবর্তনটা আমাদেরকে আপলোড করতে হবে, অথবা যার পরিবর্তন হয়নি হয়তো আপনি আপনার সেম জিনিসে আপলোড করবেন। আমি অ্যাডভান্স বলছি, এরকমটা হতে পারে, একটা প্রস্তুতি রাখবেন। যাদের জুনতা নাই, জুনতা নিয়েও প্যানিক হওয়ার কোনো প্রয়োজন নাই। যদি জুনতা না থাকে, জুনতা করতে পারছেন না, সেটা একটা ভিন্ন বিষয়। আপনি জুনতা সংক্রান্ত একটা ক্লারিফিকেশন দিয়ে দিবেন, অথবা আপনার অ্যাড্রেসটা আপলোড করে দেবেন। যদি এটা সামনের দিকে আসে, হয়তো এরকম আসতে পারে, একটা প্রিপারেশনের জন্য বললাম। প্যানিক হওয়ার কোনো কিছু নাই। যখন যেই স্টেপে আসবে, আপনারা সবসময় আমরা অ্যাডভান্স জানতে চাই, অ্যাডভান্স জানার কোনো কিছু নাই। যখন যেই স্টেপটা আসবে, আমরা সেই স্টেপটা পালন করব। অগ্রিম জানতে যে আমার মাথা ভারী করার কোনো প্রয়োজন নাই। তাছাড়া আবার এমনটা হতে পারে যে 20 দিনের মধ্যে তারা ডেট দিবে বলেছে। 20 দিনের মধ্যেই যে ডেটটা হবে এমন কোনো প্রশ্ন নাই। 20 দিনের মধ্যে হয়তো আপনাকে ডেট দিবে, কিন্তু সেই ডেটটা আরো পরের ডেটও হতে পারে। কেননা এই 20 দিনের ডেটের পরিকল্পনায় অনেকেই, আমি যেটা জানতে পেরেছি, অনেক ধরনের বড় পরিকল্পনা করেছেন এবং বাংলাদেশেও কথা দিয়ে রেখেছেন যে খুব শীঘ্রই দেখা হচ্ছে। তো সেই বিষয়টাকে না গিয়ে আমরা চেষ্টা করব যে হয়তো 20 দিনের মধ্যে আপনি ডেট পাবেন, কিন্তু ডেটটা একটু প্রলম্বিত হতে পারে। আমরা শুধুমাত্র হোপ করে আশাহত হয়ে কিন্তু আমরা অনেকটা দুঃখ পাই। তো সেক্ষেত্রে মাথায় একটা প্রিপারেশন রাখবেন, যাতে হচ্ছে যে এমনটা নয় যে 1 মাসের মধ্যে সবকিছু হয়ে যাচ্ছে। হয়তো এই 1 মাসের মধ্যে 10 দিনের কর্মদিবসের মধ্যে আপনার পেমেন্ট করা এবং 20 কর্মদিবসের মধ্যে আপনার ডেট নেওয়া। তো এই ডেটটা পেতে হয়তো আপনার এই 1 মাস সময় লাগতে পারে, কিন্তু তারপরে কিন্তু এই ডেট কবে হয় সেটা কিন্তু আমরা নিশ্চিত করে বলতে পারছি না। যাই হোক, এবং এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে যে এত লোকের ডেট 20 দিনের মধ্যে দেওয়া সম্ভব না। তবে যাই হোক, এই সংক্রান্ত আমরা বিভিন্ন বিষয়ে যুক্ত থাকবো আপনাদের সাথে। আপনারা কমেন্টে জানাবেন, সেক্ষেত্রে হয়তো আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো। আমার ভিডিও দুটো ইউটিউবে এবং ফেসবুক পেজেও যায়, আপনারা চেষ্টা করবেন। কারণ ফেসবুকে কমেন্ট যে কি বলে এটাকে, তারা মোস্ট রিসেন্ট, ওল্ড কমেন্ট, এই ধরনের বিভিন্ন তারা এটাকে আলাদা আলাদা করে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় আমি অনেক কমেন্টও দেখতে পাই না। যদি সুযোগ হয়, ইউটিউবের নিচে লিঙ্কে আপনারা কমেন্ট করতে পারেন, সেখানে কমেন্টগুলো সিরিয়াল অনুযায়ী থাকে। কেননা ফেসবুকের একটা অপশন থাকে ওল্ড, নিউয়েস্ট, মোস্ট রিসেন্ট, বিভিন্ন ধরনের তারা এই সাজানো সিরিয়াল করা হয়। তো সেই দৃষ্টিকোণ আপনারা যারা ফেসবুক ব্যবহার করেন, আপনারা সবাই জানেন। তো কমেন্টগুলো খুঁজে খুঁজে বের করতে হয়, অনেক সময় থাকে না। যদি আপনাদের সমস্যা না হয়, চাইলে আপনারা ইউটিউবের লিঙ্কের নিচে কমেন্ট করতে পারেন, এবং সাধারণত ওইখানে কমেন্টগুলো দেখা যায়। আমার স্বল্প সময়ের কারণে, আমার সময় বাঁচানোর কারণে আমি আপনাদেরকে এই বিষয়টি আবেদন জানালাম। যদি সুযোগ হয় করবেন। ফেসবুকেও আমি কমেন্টে রিপ্লাই দেই, তবে কমেন্ট আমি দেখি না। এই কারণ হচ্ছে যে আমাকে সিলেক্ট করতে হয় নিউয়েস্ট কমেন্ট, মোস্ট রিলিভেন্ট, এগুলো সিলেক্ট করে করে বের করতে হয়। ইউটিউবে সাধারণত কমেন্টগুলো একটি সিরিয়াল মেনটেন করে থাকে। তো যাই হোক, আশা করি যদি এর মধ্যে যদি তথ্যের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অনেকেই নতুন নতুন তথ্য পাচ্ছেন, হয়তো সংশোধনযোগ্য। আশা করছি আপনাদের সমস্যার সমাধান হবে এবং খুব শীঘ্রই হয়তো বা আমরা রেসিডেন্ট কার্ড পাবো। আর যারা অটো রিনিউ নিয়ে আছি, আমরা এই বিষয়টিও প্রসেস হচ্ছে। আশা করছি খুব শীঘ্রই আপনাদের যে অটো রিনিউ এবং যারা আইরনে কার্ড রিনিউ করেছেন, তারা খুব শীঘ্রই কার্ড পাবেন। এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।